জনপ্রিয় ইউটিউবার নাজমুল সাকিবের ভিডিওতে ডক্টর মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসকে নিয়ে সমালোচনার ঝড় তুলেছেন ইউটিউবার নাজমুল সাকিব। সম্প্রতি প্রকাশিত এক ভিডিও থাম্বনেইলে উল্লেখ করেছেন বিশ্ববিদ্যালয়ে, ডিজিটাল ওয়ালেট, জনশক্তি রপ্তানি লাইসেন্স, আদম ব্যবসা সবই চান লোভী ইউনূস। এবং আরও উল্লেখ করেছেন প্রশাসনে আত্মীয়করণ এবং ব্যক্তিগত ফায়দা নেয়ার ক্ষেত্রে ডক্টর ইউনূস শেখ হাসিনাকে ছাড়িয়ে যাবে। তার দাবি অনুযায়ী ক্ষমতা গ্রহণ করার পর ডক্টর ইউনূসের কর্মকাণ্ড শুধুমাত্র আন্তর্জাতিক মহলে ভাবমূর্তি গড়ে তোলার উদ্দেশ্যে পরিচালিত হলেও এর আড়ালে লুকিয়ে আছে নানা বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ দিক। ভিডিওতে সাকিব বলেন, ডক্টর ইউনূস ক্ষমতা নেয়ার পর নিজে ক্ষমতার প্রভাব খাটিয়ে বিশ্ববিদ্যালয়ে, জনশক্তি রপ্তানির লাইসেন্স, আদম ব্যবসা, ডিজিটাল ওয়ালেট ইত্যাদি নতুন করে গড়ে তোলেন। তিনি আরও দাবি করেন, বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো কেউ ডক্টর ইউনূসের সমালোচনা করতে পারেন না, কেননা সমালোচনা করলেই মব জাস্টিস করে গণমাধ্যমগুলোকে স্বৈরাচার এর দোসর বলে ট্যাগ লাগিয়ে দিয়ে সেই গণমাধ্যমের 12টা বাজায়। মূলত আরেকজন ইউটিউবার শাহেদ আলম প্রথমে ডক্টর ইউনূসের বিরুদ্ধে এসব অভিযোগের তীর তোলে এবং সেই অভিযোগের সমর্থনেই নাজমুল সাকিব নিজের এসব বক্তব্য উপস্থাপন করে এবং বলে, ডক্টর ইউনূসের আকাম কুকাম লোভ লালসা দর্শকদের সামনে আজ একটু তুলে ধরতে চাই। তিনি ইউনূসের আন্তর্জাতিক সংযোগ এবং বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেন, উল্লেখ করে বলেন, বিদেশির সাথে কাজ করেই কি দেশের মানুষের পাশে দাঁড়ানো যায়। নাজমুল সাকিবের ভিডিওটি ইউটিউবে প্রকাশের পর থেকেই তা নিয়ে সমালোচনার ঝড় বইছে। কেউ কেউ সাকিবের বক্তব্যকে সাহসী ও সত্যভাষণ বলে স্বাগত জানিয়েছেন, আবার অনেকেই এটি অপপ্রচার বলে নিন্দা করেছেন। ডক্টর ইউনূস এই প্রসঙ্গে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।